রাত হোক তারপর। কিসের রাত? আমরা বিয়ে করছি না? বিয়ে করলে কি আশেপাশে তোমার মামা থাকতে পারে, তখন সমস্যা হয়ে যাবে। রাত হোক তারপর সব কিছু। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, মামা এসে এগুলো দেখবে, এগুলো শুনবে। মামা দেখছো না কত ভালো মানুষ। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী ব্যাপার, তুই অসমে আর ওইটাকে? মামা আসলে একটা বড় বিপদ হয়ে গেছে। আমার সাথে যারা দেখতে পাইছো, ওর নাম হচ্ছে ইভা। ওরে আমি অনেকদিন থেকে পছন্দ করতাম, কিন্তু এখন এমন একটা বিপদে পড়ছি, জোরে এই বাড়িতে নিয়ে আসতে হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, ভিতরে আয়, দরজার সামনে দাঁড়িয়ে কথা বলবি, ভিতরে আয়। হ্যাঁ, ঠিক আছে মামা। বল এবার বল, আপা কিরকম আছে? আছে, সবাই ভালোই আছে। আপা তো আমার কোনো দিন কবর টবর নিল না কোনো সমাজে, কীরকম আছি না আছে। যাক, ভালো হয়েছে তুই হাইছস, কবরটা ঠিকই তোর কাছে পাইছি, আমার কাছে খুব ভালো লাগছে, আবার ভালো লাগছে। আমিও খোঁজ খবর নিতে পারি না। যাক, ওগুলো নয়। আচ্ছা, তোরা আসছস ওই মেয়েটাকে? মামা, তোমরা বলছিলাম না ওর নাম হচ্ছে ইভা। আসলে আমরা দুজনকে অনেক ভালোবাসি, পছন্দ করি। অনেক দিন থেকেই চিন্তা ভাবনা করছিলাম যে আমরা আসলে বিয়ে করব, একসাথে সংসার করব। কিন্তু কি দেখো, ওর পরিবার আমার সাথে সম্পর্ক কোনোভাবেই মেনে নিচ্ছিল না। অন্য এক জায়গায় ওর জন্য বিয়েও ঠিক করে ফেলছে। পরে কোনো উপায় না পাই ওরে নিয়ে আমি এখানে চলে আসছি। কিন্তু মামা, আসার সময় না খুব ভয় পেতেছিলাম যে বাসায় যাওয়ার পরে তুমি মাইনে নেবা কিনা, বাসায় ঢুকতে দেবা কিনা। কি যে বলিস, আমি তো মামা থাকতে তোর কোনো চিন্তা আছে নাকি? আরে বেটা, মামা বাইক না যেখানে, আপদ বল নাই সেখানে। আচ্ছা ঠিক আছে, তোরা এক কাজ কর, আমি রুম দেখা দিচ্ছি, সে রুমে তোরা যা। ঠিক আছে? ঠিক আছে মামা, চলো। কি ব্যাপার, হঠাৎ করে এত খুশি খুশি লাগছে? আমি না বিশ্বাসও করতে পারছি না যে এরকম একটা জায়গাতে তুমি আর আমি একসাথে। বিশ্বাস না করে কি আছে, এখন তো তুমি আর আমি হাজব্যান্ড ওয়াইফ, একসাথে থাকতেই পারি, স্বাভাবিক। আরে বাবা, সেটা ঠিক আছে, কিন্তু এত তাড়াতাড়ি যে সব কিছু এত সুন্দর হয়ে যাবে কখনো চিন্তা করছো? হ্যাঁ, কেন? তুমি কি চেয়েছিলে নাকি যে আমার বাবা আমাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিক? সেটা চাইনি বলেই তো আজকে এই দিনটা পাইছি আমরা, নাহলে কি পাইতাম? ঠিক আছে, বাট আজকে যেন আমাদের কি? হ্যাঁ, আজকে আমাদের জন্য কি? আজকে হচ্ছে আমাদের বাসর। আজকে মানুষের হয় বাসর রাত, কিন্তু আজকে হবে আমাদের বাসর দিন। এখন না। শোনো, কত বছর তোমার সাথে সম্পর্ক করছি, কখনো একটু দাঁড়িয়ে কথা বলা, একটু হাতটা ধরতে পারিনি। আর দেখছো, আজকে মামার বাসায় চলে আসার পরে সব সুযোগগুলো একসাথে আমাদের চলে আসছে। তো এখন কি করতে হবে? চলো। কোথায়? আরে আসো না। আরে চলো না। এখনই কি? রাত হোক তারপর। কিসের রাত? আমরা বিয়ে করছি না? বিয়ে করলে কি আশেপাশে তোমার মামা থাকতে পারে, তখন সমস্যা হয়ে যাবে। রাত হোক তারপর সব কিছু। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, মামা এসে এগুলো দেখবে, এগুলো শুনবে। মামা দেখছো না কত ভালো মানুষ। আসলেই আমি তো প্রথম প্রচুর ভয় পাইছিলাম, কিন্তু তোমার মামা আসলে অনেক ভালো মনের মানুষ। কিন্তু আমার না এখন কেমন যেন ভয় ভয় করতেছে। আরে বাবা, এখন ভয়ের কিচ্ছু নাই। বাইগনা, তুমি তোমার মামারে এত সহজ মনে করো না। মামা যখন জায়গা দিছে, কোনো ছাত্র না ছাত্র তোমার মামার আছে, এই ছাত্ররা ঠিকই তোমার মামা
আদায় করে নিব। বুঝছ ভাগনা, তুমি তো একটা আসলে একটা বোকা। বোকা না হইলে তুমি তোমার এই মামার কাছে আসতে না। শোনো না, তোমাকে একটা কথা বলবো। কি কথা বলো? মামার এখানে আসলাম সেটা তো ঠিক আছে, বাট এইভাবে বসে থাকলে তো হবে না। তোমার একটা কাজের তো ব্যবস্থা করতে হবে, না হলে জিনিসটা কেমন দেখায় বলো তো। আমি তো চেষ্টা করতেছি, বলো। কত জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিলাম, কিন্তু কোথাও আমার চাকরি হইতেছে না। আমি কি করতে পারি বলো? আচ্ছা, তুমি তো আমাকে বলো, তোমার মামা নাকি অনেক বড় লোক, অনেক ব্যবসা বাণিজ্য আছে। তাহলে তোমার মামার কাছে বললেই তো পারো, তোমার মামা তোমার একটা ব্যবসা বাণিজ্য ধরিয়ে দিবে। এটা তুমি ভালো কথা বলছো। এই জিনিসটা কখনো আমার মাথায় ছিল না। মাথায় থাকবে কি করে, তোমার মাথায় তো শুধু গোবর ভরা। শোনো না, তোমাকে এখানে নিয়ে আসার পরে মামা যেভাবে সাপোর্ট দিছে, এই বাড়িতে আমাদেরকে থাকতে দিচ্ছে, এখন যদি মামাকে বলি যে মামা আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও, আমার মনে হয় যে মামা 100 ভাগ আমার ব্যবস্থা করে দিবে। আমারও মনে হচ্ছে দিবে। তাহলে তুমি এক কাজ করো না, মামার কাছে যাও, যে বলো একটা চাকরির ব্যবস্থা করে দিতে। আচ্ছা ঠিক আছে, মামা তো মনে হয় বাসায় আছে, আমি এখন যেতেছি। মামার সুন্দর পটাইয়া যেভাবে একটা চাকরির ব্যবস্থা করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও। ওর যদি একটা চাকরি হয়ে যায় তাহলে আমাদের আর কোনো প্যারাই থাকবে না, রিল্যাক্সে থাকবো। মামা, আরে ভাগনা, হঠাৎ করে আমার বাড়িতে কিছু কবি? একটা কথা ছিল মামা। আরে বেটা, একটা কেন, 1000 টাকা। তুই তো আমার একবার কলেজার ভাগনা, ক। মামা, এতদিন তো আসলে কোনো চাকরি বাদা কিছু করি নাই। চাকরির জন্য অবশ্য অনেক জায়গায় ইন্টারভিউ দিছি, কোনো জায়গায় চাকরি হয় নাই, অতটা সমস্যা হয় নাই। কিন্তু এখন তো বিয়ে করে ফেলছি, বউ আছে। এখন যদি চাকরি না করি, সারাদিন ঘরে বসে থাকি, তাহলে কেমনে চলবো মামা? তো তোমার কইতেছি, তুমি আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও। আরে ভাগনা, তুই তো আসলে একটা বোকা। বোকা যদি না হইতো, তোর মামার এত বড় ব্যবসা প্রতিষ্ঠান, এত বড় ফার্ম, তুই মানুষের দ্বারা দ্বারা চাকরি লেগে করিস। আমি তো এই দিনটা আসেই বসে আসছিলাম যে আমার ভাগনারা কোন সময় আমাকে বলবে যে একটা চাকরিদের মামা। তুই যদি আমার অফিসের থাকাস, আমি দেখবো টেনশন মুক্ত। আরে যাক, ভালো হয়েছে তোর মুখে যখন বলছিস। তুই এক কাজ কর, তুই গিয়া ওই রস্তম সাহেব আছে আমার অফিসে, রস্তম সাহেবকে বললে তোরা চাকরি দিয়ে দেবে, আর আমি ফোনে বলে যাচ্ছি। ঠিক আছে? ঠিক আছে মামা, অনেক ধন্যবাদ মামা। তাহলে আমি যাই মামা। আচ্ছা ঠিক আছে, ঠিক মতো কাজ কাম কিন্তু করিস। ঠিক আছে মামা। ভাগনা, আমি যা চেয়েছিলাম তাই কিন্তু আমি পেয়ে গেলাম। তুই থাকবে সারাদিন অফিসে, আর আমি ভাগনা বউকে নিয়ে বাসায়। শোনো, আজকে প্রথম অফিসে যাচ্ছ, কাজটা কিন্তু মন দিয়ে করবে, না হলে মামা কিন্তু বকাবাজি দিবে, ঠিক আছে? মামার কাছে কালারিং হওয়া কিন্তু মোটেও ভালো হবে না। আমি কি মনোযোগ দিয়ে অফিসে কাজ করতে পারবো? কেন? মনটা কাজের দিকে বসালে তো কাজ মন দিয়ে হয়। মনটা তো পড়ে থাকবে বাসায়, যেমন লক্ষ্মী বউটা কি করতেছে। আমি তো সারাক্ষণ শুধু তার মিস করবো, কিভাবে কাজ করব? ঠিক আছে, বউকে যদি এতই মিস করো তাহলে বউকে নিয়ে অফিসে যাও। শোনো, এত কষ্ট করে কাজটা করতেছি তো তোমার আমার জন্যই, তাই না? কিন্তু বিশ্বাস করো, আমার না কাজ টাজ করতে ভালো লাগে না। হয়েছে, এখন এসব কথা বললে কাজের প্রতি মন মানসিকতা কমে যাবে। এখন তুমি অফিসে যাও, আমি তোমার জন্য দুপুরে লাঞ্চ করে নিয়ে যাও, ঠিক আছে? ঠিক আছে, তুমি কিন্তু নিজে খেয়াল রেখো। ওকে। ভাগন একটা। সরিষার তেল তোর দিয়ে আজকে কামটা সারুম। তুই একটু সহযোগিতা করেছি ঠিক মতে। যাই হোক, শত হলো তো বাইনার বউ। যাই, এমন একটা বান ধরুম বাইনার বউ রাজি হইতে
বাধ্য হয়। ও মা, মা গো, আমি আর সহ্য করতে পারতেছি না গো। বোমা, 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 আমি শেষ। বৌমা, ও বৌমা, বৌমা গো, বৌমা, আমার তো পার মাঝে সবসময় তোমার শাশুড়ি আমার তেল মাখতো। তোমার শাশুড়ি মা বহুদিন ধরে নাই, দেশের বাইরে যে বাড়াইছি হতো, আর বৌমা তেল মাখার কেউ নাই গো। তেল মাখা তোমার শাশুড়ি আম্মা ডাকতে প্রতিদিন আমার তেল মাখিয়ে দিত, বৌমা সরিষা তেল। আমার অবস্থা গো, বৌমা সরিষা তেল তো আমার না মাখে, আমি পাটা ব্যথা করে। তাই বলছিলাম, হ্যাঁ বৌমা, তুমি তো তোমার শাশুড়ি আমার দায়িত্বটা একটু পালন করতে। আমার অবস্থা খারাপ, দেখো পা রক্ত সব ফুলে গেছে গা। আমি এটা করতে পারবো না মামা, সরি। এটা বৌমা কোনো ব্যাপার না, তুমি তো আমার বাইকনার বউ, আমার মেয়ের সমানের তো, আমার মা সমানের তো, কোনো সমস্যা নাই। তুমি আমার একটু তেল দাও বৌমা, মাইকে দাও। তোমার শাশুড়ি দেখো অনেক মজা করে তেল মাইকে দিত। মামা, এখানে একটু ধরে নাও আমারে। হ্যাঁ হ্যাঁ, আরে বেতা গো, বেতা। দেও 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 দেও, তেল দেও গো, তেল দিলে যে ভালো লাগে গো। মামা, কোন পায়? হ্যাঁ মামা, দুয়ে পায়ে দাও মামা, তেল দে, অনেক মজা মামা গো, দেও দেও। মজা ওই মামা গো। বাবা খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে বৌমা। তো দেও তো একবার, তোমার শাশুড়ির মতো দেখতে পাচ্ছ গো। দেখো এই ফাটাতে, ওই ফাটাতে, পাওয়ার রক্ত একবারে কাটিয়ে পড়ছে বৌমা গো। দেও দেও দেও, তো ভালোই লাগতেছে। বৌমা ভালো গেছে, আমার পাটা ভালো গেছে গো। ভালো গেছে মামা? ভালো না, একবার ঠিকই তোমার শাশুড়ির মতন একবারে দিছ, বুঝছো? তোমার শাশুড়ি তো অনেকদিন ধরে নাই, আমাদের তো তেল মালিশ করার কেউ নাই। আজকে বৌমা তোমরা পায়া গেছি, তেলটা মালিশ করছো। আচ্ছা, বৌমার কাছে ভালো লাগতেছে। তাই করছিলাম কি বৌমা, এইগুলো করতেছে কেন? হাত তো তুমি আর আমি ঘরে। মামা, কোনো সমস্যা নাই, বুঝছো? আসলে আপনি এরকম করতেছেন কেন মামা? না, কই কি করলাম? আপনাকে খাবার এনে দিব আমি? না না, কিছু খাবার লাগবে না বৌমা, খাবার তো বৌমা এখানে আছে, বুঝছো? মামা প্লিজ, আপনি যেন কেমন করতেছেন মামা। কিচ্ছু করতেছি না বৌমা। মামা হাত ধরবেন না মামা, দেখো ছাড়েন। দেখো, তুমি লোক কেটে দাও, তোমার শাশুড়ি অনেক চিনতে যাও বাড়িতে না। আমার শান্ত চলে আসবে শান্ত চলে আসবে না, শান্ত অফিসে চলে গেছে মামা। মামা এগুলো একদমই ঠিক না মামা। একটু আমাদের একটু মামা, মামা না না, ছাড়েন মামা। মামা আঙ্গুলে কি উঠবে না তোমাকে, শান্ত। আঙ্গুল শান্ত, তোমার শান্ত আসবে না, বুঝছো? বাবা, শান্ত। জি মামা, আজকে এই দিনটা দেখার জন্য, এই দিনটা দেখার জন্য তোমার বাড়ি তোরে নিয়ে আসছিলাম আমি। এই মুখ নিয়ে তুমি আমার ভাগ্যা বলতেছো? তোমার কি লজ্জা বলতে কিচ্ছু নাই মামা? আরে নিজের বয়সের দিকে একবার তাকাও। সব বাদ দিলাম, যেই মানুষটার সাথে তুমি নোংরামি করতেছিলে সেই মানুষটা কে? আমার বউ মানে তোমার বৌমা, আরে তোমার মেয়ের মতো।
জানো মামা, এই বাড়িতে আসার সময়ও আমার অনেকবার বলছিল যে আচ্ছা তোমার মামার বাড়িতে যাচ্ছি, তোমার মামি বাড়িতে নাই, ওখানে গেলে যদি কোনো সমস্যা হয়। আমি ওরে ধমক দিয়েছিলাম, আমি ওর সাথে খারাপ ব্যবহার করছি। আমি ওরে বলছিলাম যে তুমি আমার মামারে চিনো, আমার মামা অনেক বড় মনের মানুষ, খুব ভালো মানুষ, ছোটবেলা থেকে আমার কোলে পিঠে করে মানুষ করছে। আমি যখনই কোনো বিপদে পড়তাম সবার আগে আমার মামা আমার পাশে এসে দাঁড়াইতো। আমি বড় গলা কইরা বড় মুখ করে আজকে এই বাড়িতে ওরে নিয়ে আসছি। আর তুমি এই জন্য এত খুশি হয়ে আমার অফিসে পাঠাইছো চাকরির জন্য, যাতে এই সুযোগে ওর সাথে তুমি নোংরামি করতে পারো। আমার মন চাইতেছে কি জানো, তুমি যদি খালি আমার মামা না হইতা না, তুমি আমার মামা না হলে এই মুহূর্তে আমি একদম তোমারে খুন করে ফেলাইতাম। যাই হোক, তোমার মতো একটা অমানুষ, তোমার মতো একটা জানোয়ার, তোমার মতো একটা কুকুরের সাথে কথা বলতে আমার এখন ঘৃণা লাগতেছে। আজকের পর থেকে তোমার সাথে আমার সব ধরনের সম্পর্ক শেষ। ইভা, চলো আমরা এখান থেকে এই মুহূর্তে চলে যাব, এখানে আর একটা সেকেন্ডও থাকবো না। সেটাই। যতই পালাই যাস না কেন, ওই যাবি, ঘুরে গেলে আমার কাছে আসতে হয়। আর আমার পানি মাথায় উঠছে, আমি পানি কোথাও না কোথাও ফালামো, আজকের ভিতরে আমি পানি ফালামো।